প্রশাসন আর গুন্ডামস্তান দিয়ে তৃণমূল টিকে আছে। আমাদের এমন একটা নির্বাচনের কথা বলুন যেই নির্বাচনে শান্তিপূর্ণ ভোট হবে, মানুষ তার মতামত প্রদানের যায় পূর্ণ স্বাধীনতা রাখবে, গণনা হবে, সেই গণনাতে তৃণমূল জিতে আসবে, এমন একটা জায়গার নাম বলুন। আমি চ্যালেঞ্জ করে বলছি পারবেন না, আর ওরা করবেও না, কারণ ওরা এত কিছু প্রকল্প দেওয়ার নাম করলেও ওরা মানুষের সাথে এমন অন্যায় কাজ করে রেখেছে, মানুষ তৃণমূলকে আর চাইছে না। আমাদের জ্ঞান হয়েছে, তবে আমি দায়িত্ব নিয়ে বলছি একটা কথা, আমরা স্যাটিসফাইড এই জন্যই বলছি যে তৃণমূল যেভাবে দিল্লি যাওয়ার রাস্তা দেখিয়েছিল, জনগণও কিন্তু তৃণমূলকে দিল্লি যাওয়ার রাস্তা দেখিয়ে দিয়েছিল। হ্যাঁ, গণনা কেন্দ্রে চুরি হয়েছে ভোট, ওরা মাইনাসে ছিল, আমাদের প্লাসে ছিল, এই জায়গায় ওরা এসে বোমগুলি পিস্তল নিয়ে পুলিশকে সাথে নিয়ে পুলিশকে ম্যানেজ করে আমাদের উপরে চড়া হয়েছে। তা আমাদেরকে আগামী দিনে পলিসি তৈরি করতে হবে, গণতান্ত্রিক প্রক্রিয়াতে এই বোমগুলি পিস্তলের জবাব কেমনভাবে দিতে হবে। একটা জায়গায় কনফার্ম যে তৃণমূলের যেটা হার্ডকোর ভোট, মুসলিম ভোট, যেটা নিয়ে সবসময় বুক বাজাতো, সেটা মাইনাস হচ্ছে। এই যে একটা মাদ্রাসা ভোটে যেভাবে হলো, প্রশাসনকে নিয়ে জিতলো এবং বেশ তৃণমূলের বেশ তাবড় প্রধান, প্রধানের ভাসুর জড়িত রয়েছে, তাদের বিরুদ্ধে আইনত কি ব্যবস্থা? গতকালকে আমাদের প্রেস স্টেটমেন্ট আপনারা দেখেছেন, আমরা লিখিত অভিযোগ করেছি, লিখিত অভিযোগের ভিত্তিতে কি রেসপন্স হচ্ছে দেখছি, নাহলে আইনের দরজা খোলা আছে, আইনি লড়াই করবে। আইনের লড়াই আপনি ভাঙনীয় পঞ্চায়েতে যে মানে যেগুলো অনিয়ম হয়েছে সেটিও আপনি আইনের লড়াই করছেন, এখনো পর্যন্ত করছি। আমি তো জাজের সিটে বসে নেই, আমি আমার হচ্ছে আইনের প্রতি ভরসা রেখে লড়াই লড়ে যেতে হবে, আমি লড়াই যাচ্ছি। এবার জাজের সিটে যিনারা বসে আছেন তারা কখন আমার মামলা আলোচনা করবেন না করবেন সেটা আমি তো জোর করতে পারি না, বা আমি অ্যাডভোকেটও নয়। 26-এ যে বিধানসভা ভোট রয়েছে, সেই বিধানসভাকে সামনে রেখে যেমন মুসলিমদেরকে বলছেন দিল্লিতে গিয়ে আন্দোলন করুন, তাহলে কি প্রশাসনকে প্রভাব খাটিয়ে 26-এ নির্বাচনে জেতার প্ল্যান করছে বলে মনে হয় রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়? লাস্ট বেশ কয়েকটা একাধিক নির্বাচনে তৃণমূল কংগ্রেস গুন্ডামস্তান আর পুলিশের যোগসাযোগে তারা ক্ষমতায় আছে। আমাদের এখন পলিসি তৈরি হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়াতে এই যে নেক্সাসকে কিভাবে ভাঙা যায়। আপনি বলছেন যে সংখ্যালঘু মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে, কিন্তু এই যে বিরোধীদের উপরে আক্রমণ যারা করছে তারাও কিন্তু সবাই সংখ্যালঘু অধিকাংশ। তারা কারা? সংখ্যালঘু আমি মানছি, তারা কারা? তারা তো পার্টির ছত্রছায়ায় লালিত পালিত হয়েছে, তারা কাজকাম করে, মাঠে ঘাটে যায়। তারা কারা? ওই হচ্ছে তারা যারা তৃণমূলের থেকে ইনকাম করছে। এই 4টে বোম বাঁধলে 200 টাকা পাবে, 4টে বোম ছুড়লে 500 টাকা পাবে, এইগুলো। এর বাইরে তার কেউ তৃণমূলকে সাপোর্ট করবে না। একদিকে আমরা দেখতে যে আবাস যোজনা থেকে কাটমানি নিচ্ছে, যে বিধবা ভাতা থেকে কাটিং করছে, সেই সমস্ত নেতাগুলো। একদিকে আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচন, যেটা মানুষের গণতন্ত্রের উৎসব বলা হয় বর্তমানে, সেই উৎসবে পালন হচ্ছে না, বিভিন্ন জায়গায় বিভিন্ন অশান্তি হচ্ছে। সেগুলো যখন আবার সেই অশান্তিকে নিয়ে আপনারা কোর্টে বা হাইকোর্টে কি সুপ্রিম কোর্টে কিংবা কোনো জায়গায় যাচ্ছেন, সেটা অনেকটা দেরি হয়ে যাচ্ছে, ডিলে হয়ে যাচ্ছে। তাহলে রাজ্য বা কেন্দ্র রাজনীতি যে ভারতবর্ষে, সেই রাজনীতি কোন দিকে যাচ্ছে? দেখুন, আপনি যে প্রশ্নটা করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেকের মনের কথা, কিন্তু কিছু জায়গায় মানুষকে বৃহত্তর স্বার্থের কথা ভেবে বিচার ব্যবস্থা খুবই সম্মান জানিয়ে কিছু জায়গায় আমাদেরকে চুপ থাকতে হয়। এই ক্ষেত্রে আমি এই উত্তরটা এই মুহূর্তে দিচ্ছি না। মুখ্যমন্ত্রীর বক্তব্যের পরে দেখছি যে আন্দোলন যারা করে দিয়েছে তারা বুঝবে, আমরা তো চালিয়ে যাচ্ছি। ওয়াকফ আন্দোলন চলবে, সংবিধান বহির্ভূত, সংবিধানের একাধিক আর্টিকেলকে ভায়োলেট করেছে, আন্দোলন তো চলবে। বিভিন্ন গ্রামে দেখছি যাদের আন্দোলন বা সভা করার কথা ছিল, পুলিশের তরফ থেকে তাদের পারমিশন দেওয়া। পুলিশের কাছে পারমিশন নিতে যাচ্ছে কেন এরা? এটাই তো ভুল করছে। পুলিশ পারমিশন রাইট নাই, পুলিশের এই পারমিশন চাওয়ার দরকার নেই আমাদের। আপনি একটা প্রতিবাদ সভা করবেন, এটা সংবিধান স্বীকৃত, সংবিধানের আর্টিকেলে উল্লেখ আছে। আপনার 2-3টে বিষয় মাথায় রাখতে হবে। প্রথম বিষয়টা হচ্ছে কি, শান্তিপূর্ণভাবে করতে হবে। দ্বিতীয় বিষয়টাকে নিরস্ত্র আপনাকে থাকতে হবে। আর একটা পয়েন্ট আছে, আমি সেই বিষয়ে যাচ্ছি না। আপনি খুব বেশি হলে পুলিশকে আপনি ইন্টিমেশন দিতে পারেন, অমুক তারিখ অমুক জায়গায় এই সময় থেকে এই সময় ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে একটা প্রতিবাদ সভা হচ্ছে, আপনি প্রশাসনিক প্রধান, আপনাকে জানানো হচ্ছে, এই জানিয়ে দিয়ে আপনি প্রোগ্রাম করুন। পুলিশ যদি আটকাতে আসে, পুলিশের ভিডিও করুন, যেখানে আটকাবে ভিডিও করে আমাদেরকে দিন, বা পুলিশ ডেকে ধমকাচ্ছে চমকাচ্ছে, সে পুলিশের বিরুদ্ধে
এসপি কে একটা চিঠি করে আমাদেরকে দিন, তারপরে দেখবেন সেই পুলিশের বিরুদ্ধে হাইকোর্টে যে মামলা করবো আমরা।